এসআইআর চালুর পরে এজেন্টদের নিয়ে বৈঠকে তৃণমূল। আজ তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের বৈঠক রয়েছে। তৃণমূলের বিএলএদের নিয়ে বৈঠকে শীর্ষ নেতৃত্ব। তারই পাশাপাশি তৃণমূলের আরও কর্মসূচি রয়েছে। আজ তৃণমূলের মিছিলও রয়েছে। তৃণমূলের জোড়া কর্মসূচি আজ বিএলএদের নিয়ে বৈঠকের শীর্ষ নেতৃত্ব থাকবে। তারই পাশাপাশি আজকে মিছিলও রয়েছে। আমাদের সঙ্গে আবির রয়েছে, আরো বিস্তারিত বলতে পারবে। আবির, দেখো, যে কোনো রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্টের ভূমিকা সব থেকে গুরুত্ব পায় নির্বাচন কেন্দ্রিক সময়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিএলএ 1 এবং বিএলএ 2-কে নিয়ে রাজ্য ভার্চুয়াল বৈঠক করা হয়েছিল এবং ভোটার তালিকা সংশোধনীর বিষয় বিভিন্ন এলাকাতে মানুষজন যারা রয়েছেন তাদের ভোটারদের নাম যাচাই করার এই ধরনের প্রক্রিয়া আগেই বারবার ধরে করা হয়েছে। আজকে যারা বিএলএ 1 রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর বিকেল 5টার সময় সাংগঠনিক নেতৃত্বে বৈঠক করবেন। অন্যদিকে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। তারই প্রেক্ষিতে যে পানিহাটি দিয়ে মিছিল শুরু হবে, যারা রাজ্যের বিভিন্ন জায়গাতে এই সংক্রান্ত বিষয়কে মিছিল হওয়ার কথা রয়েছে। ফলে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে রাজনৈতিক কর্মসূচি, অন্যদিকে যে সাংগঠনিকভাবেও নিজেদেরকে কিভাবে গুছিয়ে নিতে পারা যায়, কি ধরনের ভূমিকা বিএলএ যারা রয়েছেন তারা পালন করবেন, এই সংক্রান্ত বার্তাও আজকে বিএলএ 1-দের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাখতে চলেছে। বেশ, ধন্যবাদ আবির। দিনহাটায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার। উদয়ন গুহকে বাড়ি যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। উদয়ন, তুমি আছো? তুমি জানো তোমার দিনহাটায় একজন আজকে বিষ খেয়েছে এনআরসির বিরুদ্ধে, ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए। हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। দিনহাটার ঘটনায় সরব অভিষেক, আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ। দিনহাটায় আর একজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষ খেয়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে। কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না। তালিকায় বিপুল গরমিল বলেই এসআইআর নিয়ে আতঙ্ক। সারা রাজ্যে ভোটার বেড়েছে 4%। ডায়মন্ড হারবার জয়নগরে ভোট বেড়েছে 8%। 2002-এর তুলনায় ডায়মন্ড হারবারে 128% সংখ্যালঘু ভোটার বৃদ্ধি। চাঞ্চল্যকর অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিককে পাল্টা কটাক্ষ তৃণমূলের। देखिए 2002 में टोटल नंबर ऑफ वोटर्स इन डायमंड हार्बर इट वाज 10 लाख। आज का तारीख में वो 18 लाख हो गया। ये हो ही सकता है। हिंदू का परसेंटेज था 58% आज का डेट में। उधर मुस्लिम वोटर का जो वृद्धि हुआ वो 128%। 2002 में हिंदू वोटर की संख्या 7 लाख थी, आज 11 लाख हुआ। मुस्लिम वोटर की संख्या 3,40,000 से बढ़कर आज 8 लाख हो गया। 128% গ্রোথ। এটা স্বাভাবিক গ্রোথ। এখানে রোহিঙ্গা নেই, বাংলাদেশের অনুপ্রবেশকারী নেই। বাংলায় একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন দেখা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছে সেই অবস্থা। যেহেতু ডায়মন্ড হারবারে মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে ডায়মন্ড হারবারের মানুষ যখন বারংবার বিপুলভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদের হাত রাখছেন, তিনি বলছেন যে ডায়মন্ড হারবারে নাকি হিন্দু ভোটার কম বেড়েছে, মুসলমান ভোটার বেশি বেড়েছে। তো এই তথ্য কোত্থেকে পেলেন শ্রমিকবাবু? আসলে ডায়মন্ড হারবারের মানুষের কাছে গালে থাপ্পড় খান, সেই গায়ের জ্বালা মেটানোর জন্য এই ধরনের বেসলেস অভিযোগ। এবার ডায়মন্ড হারবারে যে 7টা কনস্টিটিউয়েন্সি আছে, প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষের বেশি ভোটে হারবেন। এসআইআর এর আগেই ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ। কোথাও আবার তালিকায় নাম নেই খোদ বিএলওর মা বাবারই। কোচবিহার থেকে মালদা অভিযোগ ভুরি ভুরি। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। এই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর রাজ্যে এসআইআর হওয়ার কথা। কিন্তু 2002-এর এই তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ। কোচবিহার থেকে মালদা, কোথাও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 500 নাম, কোথাও আবার জীবিত ভোটারের নাম মৃত ভোটারের তালিকায়। কোথাও তো বুথ লেভেল অফিসারের মা বাবার নামই খুঁজে পাওয়া যাচ্ছে না 2002 সালের ভোটার তালিকায়। স্থানীয়দের দাবি 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই।
কোচবিহারের খাপাইডাঙ্গা এলাকার 303 নম্বর বুথে এমন ভোটারের সংখ্যা কম করে 500 বলে দাবি। পরিকল্পিত এটা একদম কোনো ইয়ের মধ্যে কারণে, কারণ যেহেতু এই বুথটা প্রায় 250-300 মধ্যে লিডার পায় প্রতিবারে, সেহেতু এই লিডটাই মানে এই বুথটাই বাদ দিয়ে প্রক্রিয়া। শুনলাম আমার বলে নামে নাই, আমার তো ঠাকুরদা পর্যন্ত এখানে বাপ ঠাকুরদা ভোট দিছে আর আমরা ভোট দিবে দিছে, বর্তমানে আমার ভোটে নাম নাই। 2002 সালের যে ভোটার লিস্ট, হ্যাঁ ওর নাম আছে। মালদার চাঁচল থানাপাড়ার বাসিন্দা শ্যামল দাস, পেশায় ভ্যান চালক। এসআইআর এর আবহে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। তিনি জীবিত, কিন্তু ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ। তার নামের পাশে লেখা ডিলিটেড, অথচ 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তিনি। 3-4 দিন আগে আমাদের পাড়ার একজন দেখে বলল তোমার 25-এ নাম নাই। নাম আমার ছিল ভোটের 24-এ। তখন ডিলিট দেখাচ্ছিল না, এখন ডিলিট দেখাচ্ছে। কেন হলো এমনটা? আমার বাবা মারা গেছিল, বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে। অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, অনলাইনে করেছি। আলিপুরদুয়ারের কালচিনিতে আবার খোদ বিএলওর মা বাবারই নাম নেই 2002-এর ভোটার তালিকায়। যাদের মানে বয়সটা বেশি হয়ে গেছে ওদের তো ডকুমেন্টই পাওয়া যাবে না, না হলে তো মানে আমাদের মানে মুশকিল হয়ে যাবে। মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামই না থাকে। 2002 সালের লিস্টে নাম নেই প্রাক্তন পঞ্চায়েত সদস্যেরও। তাহলে এই যে নাম নেই, এটা নিয়ে কি আতঙ্কিত আছেন আপনারা? হ্যাঁ, নাম নেই, এতদিন থেকে নাম ছিল, এখন নাম নেই, হঠাৎ এটা কি হতে পারে? নিউজ 18 বাংলা। 4 ভাই বোন এনআরসির আওতায়, কি হবে তাদের? সুইসাইড নোটে নাকি এমনই লিখে গিয়েছেন আগরপাড়ার প্রদীপ কর। প্রতিবেশীদের দাবি, এসআইআর ঘোষণার পর এনআরসি নিয়ে তার আতঙ্ক আরো বেড়ে গিয়েছিল। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি। তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর। বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা। ওনার যে ভাইয়ের বউ আছে এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স, তারপরে 8টার সময় এসেছিল, বললো দাদা এসআইআর একটা কি আছে। না কেন, কি হয়েছে? বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে, বিড়ি খাচ্ছে 10 মিনিট পর পর, এইরকম তো চলছে। কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে যে কি ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি। হয়তো দেখছেন যে হয়তো বাংলাদেশের পাঠিয়ে দেবে এরকম। ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল, কিন্তু এইখানে প্রায় 45-46 বছর ধরে ভাড়া থাকতেন। ফ্ল্যাটে জাস্ট 6-7 মাস হলো উনি কিনে এসেছেন। এটাই ওনাকে মানসিকভাবে দিল। আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব। কেউ বলছে 2002 সালে লিস্টে নাম ছিল, তাতেও শান্তি হয় না। মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না। শুধু নিজের জন্য নয়, 4 ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর। তাঁর দেহের পাশে যে ডায়েরি মিলেছে সেখানে প্রতি লাইনে এনআরসির উল্লেখ। প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তাঁর 4টি আঙুল কাটা ছিল, তাই লিখতে অসুবিধা হতো। ফলে তাঁর লেখা খুব একটা পরিষ্কার নয়। ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না, খাওয়া দাওয়া কি ডানাতে না বাঁতে করতে পারে নাকি? লিখতে তো 4টে আঙুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙুল একদম ছিল না। তার এই নোট থেকে কিছু লেখা আমরা উদ্ধার করতে পেরেছি। ডায়েরিতে লেখা রয়েছে 4 বোন ভাই এনআরসির আওতায়, এদের কি হবে? আমরা এখন কি করব? এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ করের সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। এখানে আরো লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায়। তার কাছে দলিল ছিল, ভোটার লিস্টে বাবার নাম আছে, মায়ের নাম আছে। 1980-তে মারা গিয়েছেন। এনআরসির আতঙ্ক তাড়া করছিল প্রদীপ করকে। এসআইআর ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের। এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলেন পরিবারের সঙ্গে। আগরপাড়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।